17তম বর্ষে পা দিল পূর্বাচল শক্তি সংঘ। এই বছর তারা কী থিম বানিয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে ক্লাব সদস্য। প্রথমেই স্বাগত এস নিউজের পর্দায়, এবং এই বছর কী থিম বানিয়েছেন এবং কী কনসেপ্ট এই বিষয়ে আমাদের দর্শককে একটু বলুন। অ্যাকচুয়ালি এটা কোনো থিম নয়, এটা একটা ভাবনা। যে ভাবনাটা হচ্ছে পার্ক স্ট্রিটের আর্ট গ্যালারিতে মানুষ দেখতে যায়, তো সেটাকেই আমাদের শিল্পী পার্থ দাশগুপ্ত এবং তার 6জন শিল্পী, পার্থ দাশগুপ্ত এবং এইবারে একজন নকশাচিত্র আর 6জন শিল্পী, যারা কলাভবন থেকে, কেউ শান্তিনিকেতন, বিশ্বভারতী থেকে সব মাস্টার্স করে বেরিয়েছে, সেই নবীন এবং প্রবীণদের ভাবনা নিয়ে, তাদের কাজকে নিয়ে আমাদের এবারের ভাবনা মাঠ খোদাই এবং কাঠ খোদাই। আমরা দেখতেই পাচ্ছি যে এই বিশাল আকারে যে মণ্ডপ, সেই মণ্ডপ তৈরি করতে আপনাদের কতদিন লেগেছে? এখন এর কাজ প্রায় ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে শুরু হয়ে গেছে। এই ময়দানে প্রায় ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকেই এই কাজ শুরু হয়ে গেছে। আমরা আরেকজন সদস্য যিনি আছেন তার সাথে কথা বলবো। বিভিন্ন নতুন শিল্পীদের আপনারা তুলে ধরেছেন এই মণ্ডপে, সেই বিষয়ে আমাদের একটু বলুন। অ্যাকচুয়ালি দীর্ঘ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো যারা শিল্পী আছে তাদেরকে দিয়ে মণ্ডপ সজ্জা চলছে, এবং নতুন যারা আছে শিল্পী তাদের কোনো প্লেসমেন্টই দেওয়া হচ্ছে না। তো এইবারে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে নতুন যারা শিল্পী আছে, তাদের যে আর্ট আছে, তার যে দক্ষতা আছে, সেটাকে আমরা এবারে তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছি প্রতিমার একটা আলাদা রূপ, এই বিষয়ে আমাদের একটু বলুন। এটা অ্যাকচুয়ালি আপনার কৃষ্ণনগরে আপনার যে দারুবৃক্ষ যে আপনার চিত্রকলা ছিল, আপনার সেই চিত্রকলা থেকে আমরা এই প্রতিমা ভাব পেয়েছি। আপনি যদি দেখতে চান, আপনি দেখতে পাবেন একটা তিলক আছে, যেটা হচ্ছে আমাদের নদিয়ার যে আপনার নবদ্বীপে ধামে আপনার ওখানকারই এই চিত্রকলা তুলে ধরেছে। কী বার্তা দিতে চাইছেন দর্শকদের এই থিমের মধ্যে? বার্তা দিতে চাইছি যে পুরনো দিনের যে মানুষ, যে হরেন দাসবাবু যে ছিল, যার ট্রিবিউটে আমাদের এই মণ্ডপটি ভাবনায় এসছে, এবং নতুন প্রজন্মকে, যারা শিক্ষিত, প্র্যাকটিস করছে, সেই প্রজন্মকে এই দুর্গাপুজো যে শিল্পটি, এই শিল্পের মধ্যে প্রকাশ ঘটাতে হবে। তো নতুন শিল্পী যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত নতুন শিল্পর ভাব আসবে না। আর আমাদের এই কাঠ আর মাটি যদি বলেন, তাহলে দুটোর ভেতরই প্রাণ আছে। তো সেই দুটি কাঠ এবং মাটিকে নিয়েই আমাদের ভাবনা যে নতুন প্রজন্ম যাতে নতুনভাবে, নতুন চিন্তায় গড়ে ওঠে, আমাদের দুর্গাপুজো তথা বিভিন্ন জীবনের বিভিন্ন রকম কর্মকাণ্ডে তারা যেন এই ভাবনাটাকে নিয়ে বেরোতে পারে, এটাই আমাদের ভাবনা। হরেন দাস, পাইনিয়র অফ উড ক্রাফটিং, এবং এই হরেন দাসেরই বিভিন্ন কাজ এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। থিমের নাম মাঠ খোদাই, কাঠ খোদাই। ক্যামেরায় রানার সাথে দেহপম, দেখতে থাকুন এস নিউজ।